অর্ডার করেছিলাম সেটাই এসছে জন্য। এটা আজকের ওয়েদারটা একদম মেঘলা মেঘলা, তো নিচের ফ্ল্যাটে যে থাকে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার ফেসটাকে ইগনোর করো, ঘুম থেকে উঠলাম জাস্ট। আজকে আমার একটা শ্যুট আছে, তো ফোনে অ্যালার্ম দিয়েছিলাম, বাট তা সত্ত্বেও ঘুমটা ভাঙেনি। মানে এত ল্যাথখোর হয়ে গেছি। এখন উঠলাম, এখন ঘরটার গুছিয়ে নিচে যাবো, একবারে ঘরটা ঝাঁটও দিয়ে নেবো, কারণ এরপরে আর সময় হবে না। এরপরে রেডি হয়ে বেরিয়ে যাবো। আজকে একটু লেট উঠলাম, কারণ আমার টাইম দিয়েছে 12টা, ওই কারণেই লেটে উঠেছি। আদারওয়াইজ সকাল সকাল উঠেই পড়তাম। তো চলো সারাদিনটা কি করি না করি, শ্যুটে কি হয় না হয় সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো আগে ঘরটা ঝটপট করে গুছিয়ে নিই, দেন বাকি কথা। তো স্নান করে রুমে আসলাম, আর এসে এখানে ঠাকুরকে ফুলও দিয়ে দিয়েছি। জার্সিও চলে এসছে আমার রুমে, এসে এখন চিল করছে, ও এখন হাওয়া খাবে। আর আমি শুতে যাওয়ার জন্য সব বের করে নিয়েছি। এখানে পেটিকোট আছে, এখানে আমার ইনার আছে, আর তার সাথে হেয়ার হিট স্প্রে আছে। আর এটা হচ্ছে আমি ফেস মেকআপ তোলার জন্য এটা নিয়েছি, ক্লিনজার। আর এই জিন্সটা, আর তার সাথে এই শার্টটা যেটা আমি নিয়েছি নতুন, এইটা পরবো। তো চলো রেডি হয়ে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। এই হচ্ছে সেই ওভারসাইজ শার্টটা যেটা আমি এখন পরেছি। তো আমি ভাবছি দুটো বাটন আটকাবো না, যেহেতু ব্ল্যাক ইনার দিয়ে ক্যারি করছি। সো এটা ওপেনই রাখবো, তাহলে গরমটা কম লাগবে। এমনিও এটা কটনের, তাই গরম সেরকম একটা লাগবে না। আর এই গরমের দিনে ওভারসাইজ পরতে যে কি ভালো লাগে, সেটা যারা ওভারসাইজে অবসেস তারাই জানবে, আমাকে আর কিছু বলতে হবে না। অলমোস্ট রেডি, নিচে যাব, নিচে গিয়ে চা খেয়ে বেরোবো। ব্রেকফাস্ট বাইরে থেকে কিছু করে নেবো, মিয়ামোর থেকে কিছু একটা নিয়ে নেবো, স্যান্ডউইচ। চুলটাকে খোপা করে নিই, না হলে না হাওয়াতে পুরো চুলটা নষ্ট হয়ে যাবে। শুধুমাত্র আমি আমার গ্লাসটা পাইনি, সেটা নিচে আছে মেবি। পারফিউম অ্যাপ্লাই করিনি, একটু পারফিউম অ্যাপ্লাই করবো। 11টার সাথে ট্রেনটা ধরবো, ইচ্ছা আছে। পারফিউমের লিঙ্কটা কেউ চেও না, কারণ এটা অফলাইন নেওয়া। বিস্কুট নিচ্ছে, এই কুত্তা বিস্কুট। সেই টোস্টগুলো শেষ না? টোস্টগুলো ভালো ছিল। সুগার ফ্রি বিস্কুট আগে খেতে খুব ভালো লাগতো। যখন আমার ঠাকুমা দাদুর ফার্স্ট সুগার হলো, তখন এই বিস্কুট নিয়ে আসতো, তখন লুকিয়ে লুকিয়ে খেতাম। তো আমার কাছে 100 টাকা খুচরো ছিল না, আমি বিলদাদার থেকে 100 টাকা খুচরো নিয়ে এখন টোটোতে উঠবো। চলো কবে যাতা হো। সকাল সকাল খুচরো কেউ দিতে চায় না, বাট আমাকে দিক। তো একবার একটা বারাসাত রিটার্ন কেটে নিয়েছি, নিল 10 টাকা টিকিটের প্রাইস। ফ্লাইওভার দিয়ে এখন যাব 2 নম্বর প্ল্যাটফর্মে। আজকে ওয়েদারটা একদম মেঘলা মেঘলা, তো বেশ ভালোই লাগছে। রোদটা নেই, রোদ থাকলে যা কষ্ট হয়, বাট এইরকমই শুধু ওয়েদারটা থাকুক, বৃষ্টি যেন না আসে, কারণ আমি কোনো ছাতা টাতা কিছু নিয়ে আসিনি। 11টার সাথে ট্রেনটা ধরবো,
বারাসাত নেমে যাবো। তো সামনে একটা মিরামর আছে। সকালবেলা কিছু ব্রেকফাস্ট যেহেতু করিনি, শুধু চা খেয়ে এসেছি, তো মিরামর থেকে ভাবলাম একটা স্যান্ডউইচ কিছু নিয়ে তারপর টোটো বা ভ্যান কিছু ধরবো। দেখি কি নেওয়া যায়। ফ্ল্যাটে তো বললো গেটটা আটকে দিতে, কিন্তু আমি এক হাতে কী করবো জানি না। বললো লিফটে 3rd ফ্লোর। এইটা কি লিফট? কি অন্ধকার বাবা। তো আমি জাস্ট একটু আগে লোকেশনে আসলাম, আর এখানে একটা সুন্দর মিরর দেখেছি, যে কারণে আমি ভাবলাম যে একটা ব্যাক ক্যামেরায় আমাকে একটু দেখিয়ে দিই। এই হচ্ছে আজকে আমার আউটফিট। আর কেউ এই শার্টটার লিঙ্ক চেয়েও না, আমি লিঙ্কটা দিতে পারবো না, কারণ এটা আমার অফলাইন কেনা। শার্টটা একবার দেখাই। তো এখনও মেকআপটা স্টার্ট হয়নি, 12টা বাজে, স্টুডেন্টরা এখনও আসেনি, যেহেতু আজকে ক্লাস ডেমনস্ট্রেশন আছে। তো কেমন কি লুক হয় সেটার জন্য আমি ভীষণ এক্সাইটেড। আই নো তোমরাও এক্সাইটেড। তো লুকটা কেমন কি হয় সেটার জন্য ভিডিওটা কন্টিনিউ দেখো। 1 ঘন্টা পর কারেন্ট আসলো। তুই তো আর মেসেজ করিসনি, নিশাটাও বাড়ি থেকেই মেসেজ পাঠিয়েছে যে পৌঁছে গেছে। হ্যাঁ আর বলো না। ওই ওর যে টিস্যুটা ফেলবে ওটা দিয়ে মুছে দিস। তো আজকে আমার শাড়ির কালার হচ্ছে অফ হোয়াইট, আর দিদি বলছিল ফেস ক্লিন করবে, আমি বললাম দাও আমি করে নিচ্ছি। তুমি অন্যগুলো বের করো না। ও আচ্ছা। মেকআপের আগে ফেস ভালো করে ক্লিন করা ভীষণই দরকার। এতটাই হালকা যাতে এতটাই স্কিন মানে ফিনিশড হবে যাতে গলায় আমার না করতে হয়। হ্যাঁ টাইম যদি একটু ডাস্কি টোনের তো 8টার সময় ঘুম থেকে উঠলাম। তো আমার মেকআপ কিছুটা হয়েছে, এই যে এরকম ঠিক মেকআপটা করেছে। আর আজকে আমার শাড়ি হচ্ছে এই যে অফ হোয়াইট কালারের একটা শাড়ি, আর বাদবাকি মেকআপটা লাঞ্চের পরে হবে। ব্লাউজটা ভীষণই সুন্দর, ব্লাউজের প্যাটার্নটা দারুণ। ফুল লুকটা কেমন হবে সেটার জন্য আমি ভীষণই এক্সাইটেড। খাই সবই, কিন্তু আমি কম খাই। তো আমাকে 1 প্লেট এতটা দিয়েছে, এতটা তো আমি খাইই না, সম্ভবই নয়। বাহ আজকে সবাই ঠিক আছে। হ্যাঁ যতটুকু পারবে খাও, লাগলে আবার দেখো। হ্যাঁ থাক। তুমি একটু সোজা হয়ে একটু বসো তো। হ্যাঁ তাহলে সুবিধা হবে। তুলবো। হ্যাঁ আর একটুখানি তোলো। এইসব কিন্তু পোস্ট করো না, তাহলে ম্যামের কাছে কেউ ক্লাস করতে আসবে না। না এমনিও ক্লাস করায় আজ নেই। তো এখন বাজে 5টা বাজতে যায়, আর আমরা এখন লিকার চা নিয়ে বসেছি সবাই, ওই যে বসে চা খাচ্ছে এখন। বলো যে চা খোররা ওই যে আমাদের ভাত খাওয়ার আগে চা লাগে, ভাত খাওয়ার পরে চা লাগে, ভাতর আগে চা লাগে, খুশি হলেও চা লাগে, সবেতেই চা লাগে। সবেতেই চা। গরম বেশি লাগলেও চা, ঠান্ডা লাগলেও হ্যাঁ গরমেও চা। চা দরকার, মাথার যন্ত্রণা হচ্ছে। তো এটা হচ্ছে আমার ফাইনাল লুক, একদম একটা রিসেপশন ব্রাইড।
অফ হোয়াইটের সাথে এই সাইডে একটা রেড কালারের ভেল দেওয়া হয়েছে। অ্যান্ড লুকটা ক্রিয়েট করেছে দিদি। সো আমি দিদির কন্ট্যাক্ট নাম্বারটা স্ক্রিনে দিয়ে দেবো, তোমাদের যদি মনে হয় যে তোমাদের স্পেশাল ডেতে দিদিকে বুক করবে, সো অলওয়েজ দিদিকে বুক করতে পারো। আমি আমার ফেসবুকে একটা শর্টস দেবো, সেখানেও দিদিকে মেনশন করে দেবো, তো তোমরা ওখান থেকে কন্ট্যাক্ট করতে পারবে ফেসবুকে। তো এখানে এখন হবে আমাদের শ্যুট, আর সবাই সেট আপ করছে, আর এখানে মিররটা দিয়েছে। অ্যান্ড আমার ফুল লুক হচ্ছে এটা। ওয়েট তোমাদেরকে দেখাই, এতটা পর্যন্ত আসবে। এই হচ্ছে আমার ফুল লুক। ওহো, এখন 6:32 বাজে। আমি জাস্ট দেখবো যে কখন ট্রেন আছে। 6:32 পরে কটায় ট্রেন আছে। কমপ্লিট। আমি এখন টোটোর জন্য যাচ্ছি, এই সামনেটায় স্টেশনে টোটো ধরবো। 7:14 একটা ট্রেন আছে হাবড়া লোকাল, ইচ্ছা আছে ওটাই ধরার। তার আগে এখন একটা ট্রেন আছে, ওটা অ্যাভয়েডই করছি। তো আমি 7:14 ট্রেনটা ধরবো। হ্যাঁ, ব্লগ দেখি। আরে বাবা এখনো ব্লগেই আছো? আমি অনেক নোটিস করে, আমি তোমাকে তখন টোটোতে দেখলাম, হ্যাঁ। দিদিটাকে তো আমি দেখি ব্লগে। ও আচ্ছা, বাই। তো আমার ট্রেন আছে 7:14-তে, তো আমি 7:14 ট্রেনটা ধরবো, ওটা হাবড়া লোকাল। ওটা ধরলে আমার ইজি হবে, তো ওই জন্য একটু তাড়াহুড়ো করে আসলাম। চলে এসেছি 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রেন ধরবো। বাড়ি ফিরতে পারলে বাঁচি। এখন 7:10 বাজে মেবি। মিডিলের লেডিসে যাব। ট্রেনও চলে এসছে জাস্ট আসার সাথে সাথেই। অ্যান্ড হাবড়া লোকালে আমি লাকিলি আজকে বসার সিট পেয়েছি। মাইকটা আমি সেট করলাম কারণ চারিদিকে চেঁচা চিচি হয়, লেডিসে যা হয় আর কি, তো ওই জন্য মাইকটা সেট করলাম। আর উইন্ডো সিট পাইনি, বাট উইন্ডো সিটের পাশেরটা পেয়েছি। তো এখন আর বেশি বকবক করবো না, চারিদিকে লোকজন শুধু আমার দিকেই দেখছে। তো অশোকনগর নেমে তারপর কথা হচ্ছে। সন্ধ্যেবেলা স্টেশনের জ্যামটা একবার দেখো। শুভ এসে দাঁড়িয়েই ছিল, সামনে কি ভিড় বাপরে। শ্যুটের যে সিঁদুরটা ছিল সেটা পুরো ঘেটে গেছে বাড়ি আসতে আসতে। আমি জাস্ট এখন নোটিস করলাম। আমি তো আর সারা ট্রেন আমি ক্যামেরা ওপেন করিনি, আর মানে ফ্রন্ট ক্যামেরাও করিনি যে আমি দেখবো আমার ফেসের এই অবস্থা। এই হচ্ছে আমার হাল। চেঞ্জ করব, চেঞ্জ করে স্কিন কেয়ার করব, ভাবছিলাম স্নান করব, একটু স্নানেও যাব। অ্যান্ড ওখানে ওয়াইপস দিয়েও আমি ক্লিন করেছি, কিন্তু যত ভালো করেই ক্লিন করো না কেন তারপরেও কিন্তু ফেসে প্রচুর ধুলো ময়লা এগুলো থাকেই, ফাউন্ডেশন, আর সেগুলো
নারকেল তেল দিয়ে ক্লিন করলে খুব ভালোভাবে ক্লিন হয়। তো আমি এখন নারকেল তেল দেবো, এই যে ভার্জিন কোকোনাট অয়েলটা ইউজ করব, এটা লিংক আমি দিয়ে দেবো। চোখটা আবছা দেখছি কেন? এটা দিয়ে জাস্ট ক্লিন করছি আমি। আমি কিন্তু অলরেডি ওখানে যথেষ্ট ক্লিন করেছি, তারপরেও দেখো ফাউন্ডেশন দেখতে হবে, মানে সিঁদুরটা বাদ দিলেও তোমরা ফাউন্ডেশন কিন্তু পাবেই। আর তোমরা অনেকেই আমার এই নোজ পিনটার ব্যাপারে জানতে চাও, এটা কিন্তু ডায়মন্ডের। ওকে, অনেকেই দেখি জিজ্ঞাসা করছে দিদি নোজ পিনটা দেখাবে। এটা ডায়মন্ডের নোজ পিন, বাট আমি ভাবছি আমার আগের নোজ পিনটা আরেকবার পরবো, যেটা আমি বিয়ের আগে পরতাম। আমার বিয়ের পর থেকে আমি এটাই পরে আছি, আমি কোনোদিনও খুলিনি, কোনোদিনও আমি চেঞ্জ করিনি। একবার শুধু আমি খুলেছিলাম, আমার একটা ব্যানার শ্যুট ছিল তখন, তাছাড়া আমি আমার এই ডায়মন্ড নোজ পিনটা খুলিনি। এটা এই বাড়ির থেকেই আমাকে দিয়েছিল, আশীর্বাদ করেছিল গায়ে হলুদের সময় এই নোজ পিনটা দিয়ে। তো আমি ওই গায়ে হলুদের সময় পরে নিয়েছিলাম, তো তারপর থেকে আর আমি খুলিনি। লোম দেখো, দেখলে ক্লিন হলো? আই হোপ অনেকটাই হয়েছে। আগে জাস্ট আমি স্নান করে স্ক্রাব করে স্নান করে আসলাম, আর আজকে আমি এম ক্যাফেনের বডি স্ক্রাবারটা ইউজ করেছিলাম, অ্যান্ড ট্রাস্ট মি ওটা ভীষণ ভালো, মানে আমি জাস্ট প্রেমে পড়ে গেছি। ইভেন আর্থ রিদমটাও খুব ভালো, বাট এম ক্যাফেনেরটাও ভীষণ ভালো, মানে এত সুন্দর বডি ট্যান রিমুভ করে না, কি বলবো। তোমরা যারা যারা এখনো ইউজ করোনি একবার ইউজ করো, আমি লিঙ্ক দিয়ে দেবো এটার সাথে। তো এখন একটু চা বা কিছু খাবো, মাথাটা ধরে আছে, তো নিচে যাবো। চলো নিচে যাই, একটু চা বানিয়ে আনি, না হলে আর হচ্ছে না। চা বা কফি কিছু, বাট একটু কফিই বানাবো ইচ্ছা আছে। রাতের এখানে ভাত হচ্ছে, মা ভাত বসিয়ে গেছে, আর আমি বানাবো কফি। আমার কাপ ধুয়ে নিলাম। কফি কফি ফ্রিজে রাখা, নতুন যে কফিটা এনেছিলাম সেটা মনে হয় ফ্রিজে। ইয়েস, আচ্ছা নেসক্যাফের কফিটা। এখন কফিটা আগে বানাই। তো আমি নিজের জন্য এখন কোল্ড কফি বানালাম। কোল্ড কফি এখন খেতে খেতে একটু ফোন স্ক্রল করব, তোমাদের জন্য একটু ভিডিও এডিট করব। তো আমি যে কোল্ড কফিটা বানিয়ে এনেছি ওটা এখন খাচ্ছি, আর তোমাদের জন্য ভিডিও এডিট করছি। আর এই কোল্ড কফিটা এত টেস্টি হয়েছে, তোমরা অবশ্যই যদি এটার রেসিপি জানতে চাও কী করে বানিয়েছি, একটা কমেন্ট করো, আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো। এতটা রিফ্রেশিং, এবার থেকে আমি আর হট কফি খাবো না, অনলি কোল্ড কফি খাবো। আর এখানে বাড়িতে আমি ভিডিও কল করেছি, তো মা আর দিদির সাথে কথা বলছি, তোমাদেরকে দেখাই। এই যে আমার মা আর দিদি ভিডিও কলে রয়েছে, ওদের সাথে কথা বলছি, গুল্লুর সাথে। মা অলরেডি খেয়ে দিয়ে শুয়ে পড়েছে, আর দিদিকে ফোন করেছি। 2-3টে পার্সেল এসছে, তো তোমাদের সাথে এক এক করে ওপেনিং করে শেয়ার করি, ঠিক আছে? ভাবলাম কি চটজলদি এই ব্লগেই দেখিয়ে দিই কী কী এসছে। তো টুকটাক কিছু জিনিসপত্র নিয়েছি, আগে আমি ওপেন করে নিই। আমি জানি না কি কি এসছে, মানে আমি বাড়ি ছিলাম না তখনই এসছে। আর মিশোর আজকেও কয়েকটা প্রোডাক্ট এসছে, তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। বাট তার আগে এগুলো শেয়ার করি। ফার্স্টেই একটা দেখছি একদম পাতলা কোয়ালিটির একটা কিছু, ও টপ অর্ডার করেছিলাম সেটাই এসছে। এই যে কাইন্ড অফ ফর্মালস টাইপের টপ, এই দেখো
এই যে আই হোপ দেখা যাচ্ছে, প্রিন্টটা হচ্ছে শার্টের যে প্রিন্টটা থাকে সেই প্রিন্টটা, যখন পরবো তখন তোমরা দেখতে পাবে। তো এই একটা এসছে, আর একটাও টপ এসছে। অ্যাকচুয়ালি সামার, তো ওই সামারে পরার জন্যই আমি টুকটাক একদম মানে হালকা ফুলকা কিছু টপ অর্ডার করেছি, কারণ সামারে তো একটু কমফোর্টেবল আর পাতলা কিছুই দরকার হয় পরার জন্য। এটা কাইন্ড অফ ফ্রক টাইপের, এখানে এখানে টুইস্ট আছে, মানে বুকের কাছটা একটা টুইস্ট আছে। এই টপগুলো অনেকে পরতে আমি দেখেছি, তো ওই জন্য আমিও অর্ডার করেছি একটা, বাট সবাই যে কালার পরছে আমি ওই কালার পরতে চাই না, তাই আমি পার্পেল অর্ডার করেছি। এই একটা, আর একটা আমি সেট অর্ডার করছি, লাইক মানে জানি না সেট এসছে না কুর্তি এসছে, শুধু কুর্তিটা। আমি ভাবলাম হয়তো প্যান্টও আছে, বাট শুধু কুর্তি এটার, এই যে শুধু কুর্তি। ও এটা এরকম টুইস্ট করে যাবে কুর্তিটা, কেমন হজবজো একটা কুর্তিটা। যাই হোক, যখন পরবো তখন তোমাদের সাথে শেয়ার করব আমি। ওকে, এখন আর আমি ডিটেলসে দেখাচ্ছি না। তো এই একটা প্রিন্টের এসছে কুর্তি, কোয়ালিটিটা খারাপ নয়, ভালো, সুন্দর সুন্দর। তো দ্যাটস ইট। এখন আমি কী করবো, এখন আমি কিছু করবো না, এখন তোমাদের জন্য ভিডিও এডিট করছি। একটা ভিডিও এডিট করতে ভাই অনেক সময় লাগে। জার্সির খাবার সময় হয়ে গেছিলো, তাই নিচে গিয়ে ওর খাবারটাও দিয়ে আসলাম। শুভ বাড়ি এসে আবার গেল পাশের বাড়ি বাসুটোদের বাড়িতে কথা বলতে, ও আসলে রাত্রিবেলার ডিনারটা করবো, খিদে পেয়ে গেছে। দুপুরবেলা তো রুটি খেয়েছিলাম, আমার এখন ভাতের ক্রেভিংস হচ্ছে ভাই। আর একটু সর্ষের তেল, কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা ভাজা আর পেঁয়াজ, আমার মুখে জল আসছে, সরি জিভে জল আসছে। তো এটা আমার এখন খেতে ইচ্ছা করছে। আর এটা আমার কমফর্ট ফুড। সবাই বলে না কমফর্ট ফুড কি, আমার কমফর্ট ফুড হচ্ছে একটু আলু সিদ্ধ, কাঁচা লঙ্কা আর সিদ্ধ ডাল হবে একটু, তার মধ্যে একটু কাঁচা সর্ষের তেল, কাঁচা পেঁয়াজ আর একটু ইয়ে ফেলে দিয়ে, আর একটু শক্ত শক্ত ভাত, নট গলা গলা ভাত, শক্ত শক্ত ভাত, যাতে লঙ্কাটা দিয়ে মাখলে ভাতটা আস্ত আস্ত থাকে, একটু সর্ষের তেল দিয়ে। আর কি চাই? চলো আগে এডিটগুলো করে নিই, নাহলে তোমাদেরকে কালকে ব্লগ দিতে পারবো না, কারণ আমার সব কিছু আমি একা করি, আমার বর আমাকে হেল্প করে না। এই ভিডিওটা আমার বরের দেখা উচিত, এবার থেকে হেল্প করবে আমাকে। আর এই জায়গাটা আমি গোছাবো, আর শুভ এসে যখনই স্কিন কেয়ার করবে তখন এই জায়গাটা বুঝতে হবে এরকম হয়ে যাবে। তাছাড়া এই জায়গাটা ঠিকঠাক থাকে, মানে টোনারগুলো এক লাইনে থাকে, পারফিউমগুলো একটা লাইনে থাকে, এই প্রোডাক্টগুলো ঠিক এরকমভাবে রাখা থাকে। আর যখনই শুভ ইউজ করবে তারপর জানবে যে এরকম নেই, তার মানেই ও এসে ইউজ করেছে। তো আমি এখন স্কিন কেয়ার করবো। অ্যান্ড আমার চুলের হালাত খুব খারাপ, আজকে আমি কিছুই করছি না, আমার চুলে পুরো ক্রিম্পিং বসা, এখানে ব্যাক কম করা, পুরো জটলা পাকানো। আমি জাস্ট এটার ওপরেই বিনুনি করে নেবো, কালকে শ্যাম্পু না করলে এই চুলটা আর ঠিক হবে না। ফেস ওয়াশ তো করে নিয়েছি, জাস্ট খুব টায়ার্ড, এখন আর এনার্জি নেই। বাদ বাকিটা সকালে একটু টোনার অ্যাপ্লাই করবো। হাইড্রেশন জেল অ্যাপ্লাই করব। আর এই হাইড্রেশন জেলটা আদৌ স্যুট করবে কি না জানি না, ইউজ তো করছি। বাইরে এতক্ষণ একটু বসেছিলাম, আর এত মশা, আমার পাটা পুরো মানে খেয়ে ফেলেছে মশাতে, পা হাত পুরো ফুলিয়ে দিয়েছে। এখানে এই দেখো লাল হয়ে গেছে, দেখছো, মশা কামড়ে। আজকে মা রাত্রিবেলা ডিনার করেনি, মায়ের শরীরটা খুব একটা ভালো নেই, তো আমি আর শুভই ডিনার করেছি রাতে। আচ্ছা, তোমরা অনেকে আমার এই ভি শেপের রিংটার ব্যাপারে জানতে চেয়েছো ডিটেলস, তো ডিটেলসটা আমি একটা সেপারেট ভিডিওতে দেবো খুব তাড়াতাড়ি, আমাকে একটু সময় দাও, আমি নিশ্চয়ই বলে দেবো। তোমরা কমেন্টস করো, আমি দেখি এভরিডে কমেন্ট, তো আমি করে দেবো। তো একটু এটা মোটামুটি যেন খুব একটা ভালো নয়, মানে অ্যাপ্লাই করবো এখন। কি হয়েছে? হ্যাঁ, কি ব্যাপার মানে?
কি হয়েছে তোমার, কি হয়েছে? তাহলে যাও চুপচাপ শুয়ে পড়ো। তো আমি এখন ময়শ্চারাইজার অ্যাপ্লাই করছি। তো এখন সামনে দিয়ে মশা গেলে দেখেছো, মানে মশা কি পরিমাণ হয়েছে সেটা বুঝতে পারবে। আর এখন নাইট ক্রিম মাখছি। তোমরা অনেকে আমার এই নাইট ক্রিমের ব্যাপারে রিভিউ শুনতে চাইছো, তো রিভিউটা আমি দেবো। আমি এটা অলমোস্ট অনেক দিন ধরেই ইউজ করছি। নাইট ক্রিমটা কিন্তু যথেষ্ট ভালো। প্রোডাক্ট রিভিউ আমি আমার স্কিন কেয়ার প্রোডাক্ট নিয়ে সেপারেট একটা ভিডিও করব, তখন আমি তোমাদেরকে প্রোডাক্ট রিভিউ দিয়ে দেবো, ঠিক আছে? দ্যাটস ইট। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্টস আর শেয়ার করো। আর যারা ফার্স্ট টাইম আমার এই চ্যানেলে, তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমি ভিডিও দেওয়ার সাথে সাথেই নোটিফিকেশন পেয়ে যাও। অ্যান্ড টিল দিন সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নেক্সট ব্লগে। গুড নাইট, বাই বাই।